কার কি গেল? দেখে না দেখে না দেখে না, নাম্বার প্লেটে লেগেছে, নাম্বার প্লেটে লেগেছে, নাম্বার প্লেটে লেগেছে। তো ফাইনালি এত বছর বাদে গিয়ে আমাদের গ্রুপের সার্টিফিকেট পাবো। তো হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম। আমার ব্লগে আবার সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো 1 বছর বাদে আবার ব্লগ বানাচ্ছি। আগের বছর জানুয়ারিতে গেছিলাম হচ্ছে দেওঘরে, সেখানে গিয়ে ব্লগ হয়েছিল। তারপরে পুরোপুরি অফ, অ্যাকচুয়ালি কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি, তাই জন্যই হয়ে ওঠেনি ভিডিও আর। তো দেখা যাক এই বছরটা কেমন যায়। তো বছরের প্রথম মাস, নতুন ব্লগ। আর আজকে যে কারণে ব্লগ করা সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে হচ্ছে উইলস ইউনাইটেড। হ্যাঁ, যারা জানো না তারা একটু করে জেনে নাও যে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার সবথেকে বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট র্যালি। তো মোটামুটি 400-500, মিনিমাম 400-500 বাইক এখানে আসে এভরি ইয়ার। একটা র্যালি হয় সাতটাগাছি বাস স্ট্যান্ড থেকে, ওখানে সবাই জমায়েত করে, তারপর ওখান থেকে শুরু হয় লাইন বাই লাইন। তো কোথাও কখনো মেছেদাতে হয় ভেনিউ, কখনো হয় হচ্ছে আয়াদিন দাবাতে NH2-তে। তো এইবারে হবে NH6-এ মেছেদায়। আমি এখানে 2018 সাল থেকে যাচ্ছি, আর এক্সপিরিয়েন্স ওয়াজ ড্যাম। তো ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি বাইকের প্রতি আরও ভালোবাসাটা আরও বেড়েছে, যে হোয়াট ইজ বাইক রাইড, এক্সপিরিয়েন্সটা কেমন। আর ওখানে গেলে অনেক এক্সপিরিয়েন্স, মানে সত্যি বলতে প্রচুর ভালো ভালো লোকের সাথে কথা বলা যায়, মিট আপ করা যায়, আর আলাদাই মজা। তো নিজের ছাদ থেকেই ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো আরও বন্ধুবান্ধব সবাই আসছে। তো চলো বাইরে যাই, গিয়ে ব্লগটায় কন্টিনিউ করছি। দেখা হচ্ছে রাস্তাতে। গতিমান তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা 8 জন রওনা দিলাম। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, রওনা দিলাম এখন অবধি। আর ওই দিক থেকে 2 জন বন্ধু আসছে, ও আর একজনও আছে, শুভদীপ আছে, ও আসছে। এখান থেকে তাহলে 9 জন হচ্ছে। আর ওদিক থেকে একজন বন্ধু, তার গার্লফ্রেন্ড আসছে। টোটাল 11 জন আমরা এখান থেকে যাচ্ছি। আমার দাদার বাইকের ইঞ্জিনের সমস্যা, তাই জন্য সে আসতে পারেনি। আর একটা বন্ধু আছে, সে তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারছে না। তো আমরাই বেরোলাম। প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট। এত লেট করে উইলসে আমরা আজ অবধি যাইনি, এই প্রথমবার যাচ্ছি। ভেবেছিলাম হালকা অন্ধকার থাকতে থাকতে বেরোবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। লেট হয়েই যায়, দেখো যত লোক বাড়বে তত লেট হবে, কিছু করার নেই, এটাই সিস্টেম। এবার সবাইকে নিয়ে চলতে গেলে ভাই একটু লেট এদিক ওদিক হবেই। এটাই তো টিম ওয়ার্ক, কি আর করা যাবে। সবার সব ঘরে দেখো, সবার সব কিছু এক হয় না, সবার সিচুয়েশন আলাদা। এই হচ্ছে আমাদের দোলতলার মোড়। আজকের রাইড মাথা খারাপ করা হবে। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। অলরেডি রাস্তায় রয়েছি আমরা, মানে আগে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা এসে গেছি। এই যে সাতটাগাছি বাস টার্মিনাস, এই আমরা সব লাইন আপ করে ঢুকছি। কার কি গেল? কার কি গেল? দেখে না দেখে না দেখে না, নাম্বার প্লেটে লেগেছে, নাম্বার প্লেটে লেগেছে, নাম্বার প্লেটে লেগেছে। ওটা টার্ন হয়ে যাবে। না না,
ওটা ওরকমই। আর ওটা ওরকম, ওটা ওরকম, ওটা ওরকম। আরে না, নাম্বার লেগেছে, ওটাতে লেগেছে। আয় আগে আমি দাঁড়ালাম বলতে, আমি দেখছি ভাই পেছনে পুরো গ্যাপ হয়ে গেছে। আমি দেখছি পেছনে পুরো গ্যাপ, আমি স্লো করলাম। তুই খেয়াল করতে এদিকে দেখছিলিস, খেয়াল করিস নি। দেখ পরপর চ, পরপর চ, পরপর চ। ঢুকতে গিয়ে লেগে গেছে। ফাইনালি এসে গেছি আমাদের মিট আপ পয়েন্টে। তো এখান থেকে র্যালি ছাড়বে, এটা সাতটাগাছি বাস স্ট্যান্ড। তো এই দুখানা জায়গা পুরো ক্লিয়ার করা আছে। অ্যাকচুয়ালি এই দুখানা জায়গা প্রত্যেক বছর পারমিশন নিয়ে ক্লিয়ার করতে লাগে, ওটা ম্যানেজমেন্টরাই করে। তো আমাদের বাইকের লাইন আপটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ। হান্টার, পালসার 150, এক্সট্রিম 125, আমার গাড়ি 200, NS 160, N160, NS 160। ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রুপে টোটালটা ইন্ডিয়ান ব্র্যান্ড, একটাও বাইরের ব্র্যান্ড নেই কোনো। অলমোস্ট 200-র উপর বাইক চলে এসছে এখানে, আরও আসছে। বেশি 200-র বেশি হবে, মিনিমাম 200টা তো হবে। সামনে একটা ডুটানো রাখা আছে, এটা দেখিয়ে দিই একটুখানি। ভাই অ্যাজ এ বাইকার আশেপাশে এত বাইক দেখে ভাই কতটা ভালো লাগে শুধু বল ভাই। এইটা হচ্ছে কি বলতো, আমাদের কাছে বাইকার হিসাবে এই বাইকার মিটারটা না, এটা হেভেন অ্যাকচুয়ালি আমাদের কাছে হেভেন ভাই। এটা সত্যিই তাই। এটা আমাদের কাছে এত বাইক কাছাকাছি, আর সব কটা যে কটা বাইক আমরা চালানোর ইচ্ছা রাখি বা সব যে রকম কটা বাইক বাইক এখানে আছে। আমরা ভাবি যে ভবিষ্যতে নেব, হ্যাঁ। সব কটা বাইক এখানে আছে। গাড়ি এখানে আছে, আর অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছে যাদের থেকে আমাদের শেখার আছে। হ্যাঁ। আর ভালো লাগে কথা বলতে। বিষয়টা ওখানে যে সবার সাথে কথা বলে সবার এক্সপিরিয়েন্সগুলো নেওয়া, এটা খুব বড় একটা দরকারি জিনিস। জিনিস। ঠিক আছে ভাই, কোথায় চলে ডাইরেক্ট চলে আয়। আমার সঙ্গে সবসময় যে রাইড করে আকাশ, ও অ্যাকচুয়ালি নেই, ও গেছে বৃন্দাবন। নাহলে ও আর ওর ওয়াইফ থাকতো সাথে আমাদের। তো ওকে মিস করছি, আমার দাদা নেই, দাদাকে মিস করছি। আমরা কিছু লোক থেকে যাবো, এটা ঠিক। আমরা কখনো বদলাচ্ছি না, আমরা আছি। डंके की चोट पे भाईचारा बना रहेगा। यही बात है। তো ফাইনালি র্যালি আমাদের চালু হয়ে গেছে। হঠাৎ করে র্যালি চালু হয়ে গেছে, তা পেছন থেকে দৌড়ে এসে আমাদেরকে আবার ধরতে হলো। 2 বছর ওয়েট করার পরে এই দিনটা আবার দেখতে পাচ্ছি যে ফাইনালি হ্যাঁ রাইড হচ্ছে, এবারে র্যালি হচ্ছে উইলস ইউনাইটেড। কিন্তু এখনো অবধি কোনো রকম ভাবে ঠিকঠাক করে জিনিসটা হচ্ছে না, মানে এখনো সবাই খাপছাড়া করে চলছে বিষয়টা। এবার ঠিক করতে হবে। মানে গ্যাপিংটা অনেক বেড়ে গেছে।
যেহেতু একটা গ্যাপিং হয়ে গেছে তাই জন্য র্যালি এখনো ঠিকঠাক করে চলছে না, মানে লাইন ওয়াইজ র্যালি হচ্ছে না, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আগে যেমন দুখানা করে লাইন তৈরি হতো, র্যালিটা হতো, এখন সেটা জিনিসটা হচ্ছে না। তাও আমরা ওটাকে মেনটেন করার চেষ্টা করছি। তো এইখানে রাস্তার মাঝখানে পুরো র্যালিটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই একসঙ্গে এসে অ্যাসেম্বল হয়ে যায় এখানে। এবার এখান থেকে ঠিকঠাক করে র্যালিটাকে ছাড়া হবে। প্রচুর লোক দাঁড়িয়ে গেছে এসে, সামনে বাইক পুরো ভর্তি, পেছনে পুরো বাইক ভর্তি। এইবারে মনে হচ্ছে যে না র্যালি হবে। র্যালিটা একদম পারফেক্ট ওয়েতে হচ্ছে, মানে ছাড়ার সময় কি হয়েছে, কিছু লোক বেরিয়ে গেছে, পেছনে কিছু লোক ছিল মানে রয়ে গেছিল। এবার এক জায়গায় সবাইকে দাঁড় করালো, তারপর সবাইকে দুভাগে ভাগ করে দিল দুখানা লাইনে। এবার এইভাবে যাচ্ছে, এবার পারফেক্ট র্যালি হচ্ছে। এইভাবেই আমরা দেখে অভ্যস্ত, এইভাবে অ্যাকচুয়ালি হয়। এইবারে বেশ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এবারে এতক্ষণ খুব বিরক্ত লাগছিল। ভাই আজকের ডেটা হচ্ছে আমরা সেলিব্রিটি। এই আমরা যে সবাই র্যালি করতে করতে যাবো আর সবাই আমাদেরকে দেখে, ভিডিও বানায়। এই যেমন গাড়িতে ছেলেটা ভিডিও বানাচ্ছে, এই যে ফিলটা, এটাই হচ্ছে মজার। আজকে হচ্ছে আমরা সেলিব্রিটি আজকের ডেটে। তো মাঝখানে এই লরি ফরিগুলো চলে এসে খুব প্রবলেম করছে, মার্শালরা ঠিকঠাক করে ট্যাকেল করতে পারছে না। A few moments later. তো এখন একটু মাঝখানে মানে রেস্ট চলছে, বিরতি নেওয়া হয়েছে। একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওইখানে র্যালি স্টার্ট, ওইখান থেকে শুরু। এই হচ্ছে আমার বাইক, জয়ের বাইক। এদিকে পুরোটা আছে, পুরোটা। One eternity later. তো এটা হচ্ছে মেচেদা রিগাল রিসর্ট, অনেক বড় জায়গা এটা। এখানে আগেও দুবার এসেছি, প্রচুর বাইক এসছে। তো এখানে ওই লাইন পড়েছে, ওখানে টি শার্ট খাবার দাবার সব ওখানে কালেক্ট করতে হচ্ছে। আর ওখানে ওই যে স্টেজ রয়েছে, ওখানে গিয়ে আমরা অ্যাওয়ার্ড নেবো। জায়গাটা এমনি খুব ভালো, কিন্তু ছাওয়া টাওয়া কোথাও কিছু নেই, এই এক সমস্যা। এই যে আমাদের বাইক সব এখানে লাগানো রয়েছে। তো ফাইনালি এত বছর বাদে গিয়ে আমাদের গ্রুপের সার্টিফিকেট পাবো। তো এখন যাবো স্টেজে, যাই। এটা প্রথমবার হচ্ছে, এটা একটা এক্সপিরিয়েন্স। যাই। Rider with pillion, rider with pillion, please come. Rider with pillion. Zor se, rider with pillion. Rider with pillion. তো ফাইনালি সার্টিফিকেট পেয়ে গেছি। এই হচ্ছে সার্টিফিকেট। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ভাই আমাদের। আমরা ভাই বাইকার, আমাদের কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট র্যালির থেকে একটা আমরা অ্যাওয়ার্ড, মানে একটা সম্মান পেয়েছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খেয়ে এখন যাবো কোলাঘাটে, মানে শেরিবাঞ্জার ধাবায়। ওখানে বসে চাটা খেয়ে একটু আড্ডা দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। এখন খাওয়া পর্ব চলছে। ভাই বিরিয়ানি টেস্ট কেমন?
বিরিয়ানির টেস্ট কেমন এটাকে বল। ভাই বিরিয়ানির টেস্ট ঠিক আছে, কিন্তু কি হলো পাতি মেরে দিয়েছে। তুলবো ভালো তো ভাই। বিরিয়ানির টেস্ট কেমন? বিরিয়ানির টেস্ট কেমন? টিমকির মতো। ভাই হচ্ছে নিমকি পছন্দ লোক। হ্যাঁ তোর কপালটাই পড়ে রে। তো খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টার একটা ব্রেক নিলাম, নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন আমরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের র্যালি মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, বেশ ভালোই লেগেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হ্যাঁ যতটা আশা করেছিলাম সেরকম কিছু পাইনি, কিন্তু ভালো হয়েছে। আমাদের মতন বাইক লাভারদের কাছে এটাই ভাই অনেক কিছু, এই ফিলটাই হেভি। সেই কোলাঘাট ব্রিজ, চলো একটা সুন্দর মিউজিক এনজয় করো। তো এসে গেছি বাড়িতে, যদিও ভিডিওটা আমি ওই দিনকারের 2-3 দিন বাদে বানাচ্ছি। অলরেডি দাড়ি ফাড়ি হয়ে গেছে মুখে আমার। অ্যাকচুয়ালি টাইম পাইনি এসে, আমি আর এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, হয়ে ওঠেনি। তো আমার এই ভিডিওতে এইটুকুই দেখানো ছিল। তা যেটুকু দেখাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখে জানিও কেমন লেগেছে, লাইক করো, কমেন্ট করে জানিও। খারাপ হলেও আমাকে নির্দ্বিধায় জানাবে কমেন্ট করে। আর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আর সেটাতে কিন্তু তোমাদের ভালোবাসা চাই। ওটা তো তোমাদেরকে ভালোভাবে লাইক কমেন্ট করতে হবে, জানাতে হবে কেমন হয়েছে। তো খুব শিগগিরই সেই ভিডিওটা আসছে নেক্সট ট্রিপের আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।